আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পরকালের মুক্তি, দুনিয়াতে শান্তি লাভের আশায় একমাত্র একটি ইবাদা, আল্লাহ পাকের হুকুম দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সেই হিসাবে যে ব্যক্তি 80 বছর হায়াত পেয়েছে, 70 বছর নামাজ পড়ে, সেই নামাজ থেকে কি পেল? যে 100 বছর হায়াত পেয়েছে, সে 90 বছর ইবাদত করে নামাজ আদায় করে আল্লাহর এই বান্দা নামাজ থেকে কি পেল? আসলে আমরা নামাজ থেকে কি পেয়েছি তার কয়েকটি কোটেশন আমি আপনাদের সামনে তুলে ধরছি। নামাজ মানুষকে, মানুষের দিল, মানুষের অন্তর, মানুষের দেহ, মানুষের পোশাককে পবিত্র করে দেয়। কারণ নামাজের প্রথম শর্তই হচ্ছে পবিত্রতা। যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো না, সে তার নামাজ কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য এই পবিত্রতার কয়েকটা দিকও রয়েছে। আমরা প্রথমে বলবো যে পবিত্রতার যে দিক, প্রথম যে দিক রয়েছে, সেই দিক দুটা হচ্ছে, প্রথম যে দিক, এটা দুটা অংশ আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আরেকটি হচ্ছে আভ্যন্তরিক পবিত্রতা। বাহ্যিক যে পবিত্রতা আছে সেটা আমরা অজুর মাধ্যমে, সেই পবিত্রতা অর্জন করতে পারি। আর আভ্যন্তরিক যে পবিত্রতা রয়েছে সেটা আমরা গোসলের মাধ্যমে অর্জন করতে পারি। বাহ্যিক পবিত্রতা যেটা আমরা, আমাদের যে পোশাক রয়েছে, যেটা নামাজের ভিতরে, অর্থাৎ পোশাক পাক হওয়ার কথা বলা হয়েছে, যে পোশাক পাক হওয়াটা একটা ফরজিয়াত, একটা ইবাদত। আমরা যে পোশাক পরিধান করি সেই পোশাকটা যেন কি হয়? পবিত্র হয়। তো পবিত্র দু ধরনের পবিত্র, একটা হচ্ছে এই বাহ্যিক পবিত্র, আরেকটা হচ্ছে পোশাকের আভ্যন্তরিক পবিত্র। আর এই পোশাকের ভিতরে ময়লা আবর্জনা এবং প্রস্রাব পায়খানা বা অন্য কোনো কিছু যদি পড়ে, তা থেকে ধৌত করার মাধ্যমে, পোশাক ধৌত করার মাধ্যমে সেই পোশাকটা পবিত্র হয়ে যায়। কিন্তু আভ্যন্তরিক যদি পবিত্র হাসিল করতে চায়, তাহলে সেই পোশাক, টুপি, পাঞ্জাবি, পায়জামা, যা আমরা আমাদের শরীরে আমরা যেটা পোশাক যেটা পরিধান করি, আর সেই পোশাকটা আমরা যে টাকা দিয়ে আমরা খরিদ করি, সেই টাকাটা যদি হালাল হয়, তাহলে আভ্যন্তরিক পবিত্রতা অর্জন হলো। আর যদি সেই পোশাকটা ক্রয় করার ক্ষেত্রে, যে পোশাকটা যে টাকা দিয়ে আমরা খরিদ করব, যে টাকা দিয়ে আমরা ক্রয় করব, সেই টাকাটা যদি নাপাকের হয়, সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, পরের হক নষ্ট করে যে অর্থ উপার্জন করে এই টাকায় যদি হয়, তাহলে সেই খরিদ করা হয়, তাহলে সেই পোশাকটা নাপাক থেকে যায়। আর এই নাপাক কখনো পানি দিয়া, সাবান দিয়া ধৌত করলে চলবে না। হালাল টাকা দিয়ে যদি পোশাক ক্রয় করা হয় এবং পরিধান করা হয়, এটাই হলো অরিজিনাল, এটাইকে বলা হয় যে পোশাকের পবিত্রতা। এই জন্য আমরা সতর্ক অবলম্বন করব যে আমাদের পোশাকটা আসলে ক্রয় করেছি কোন টাকায়, হালাল টাকা না হারাম টাকা। যদি হালাল টাকা হয় তাহলে সেই পোশাক দিয়ে নামাজ হবে, আর যদি হারাম টাকা হয় তাহলে সেই পোশাক পরে নামাজ আদায় করা যাবে না। কারণ নামাজের প্রথম শর্তই হচ্ছে পবিত্রতা। আরেকটা হচ্ছে দেহের পবিত্রতা, দেহের আভ্যন্তরিক পবিত্রতা এবং বাহ্যিক পবিত্রতা। যদি বাহ্যিক পবিত্রতা কি, যে দেহের ভিতরে যে ময়লা আবর্জনা রয়েছে, সেই ময়লা আবর্জনা পাতলা হোক আর গাঢ় হোক, এটা কি করতে? ওযু এবং গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, পবিত্র অর্জন করে নামাজ আদায় করতে হবে। আর দেহের যে আভ্যন্তরিক পবিত্রতা রয়েছে, সেটা হলো আমার দেহের রক্ত, মাংস এবং গোশত, এটা কি দিয়ে গঠন হলো? হারাম টাকায় না হালাল টাকায়? যদি হালাল টাকায় আমার দেহের ভিতরে রক্ত, মাংস, গোশত হয়, তাহলে এটাই হচ্ছে পবিত্রতা, এবং এই পবিত্রতার মাধ্যমে নামাজ আল্লাহ পাক কবুল করবে। আর হারাম টাকায় যদি আমার দেহ গঠন হয়, রক্ত, মাংস, গোশত বৃদ্ধি পেয়ে যদি আমি বড় হতে থাকি, তাহলে এই হারাম টাকার খাদ্য ক্রয় করে সেগুলো খেয়ে মসজিদমুখী যদি আমরা অবস্থান করি, মসজিদে যাই, নামাজ আদায় করি, আল্লাহ পাক এই নামাজ গ্রহণ করবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এই বনি আদম, যখন তোমরা নামাজমুখী হবে, নামাজে দাঁড়াবে, তখন যেন তোমাদের পোশাক সুন্দর হয়, তোমাদের দেহ যেন সুন্দর হয়, তোমার পোশাক যেন সুন্দর হয়, যেটা খাবে সেটাও যেন কি হয়? পাক পবিত্র হয়। সুতরাং নামাজ আল্লাহ পাক কবুল করবে, প্রথম শর্তই হলো সেটা হালাল খাবার হতে হবে, হালাল পোশাক হতে হবে। পাক পবিত্র দেহ, পাক পবিত্র পোশাক নিয়ে যদি আল্লাহর সামনে সেজদা দেই, তাহলে সেই নামাজটাই হবে জীবন্ত নামাজ। আল্লাহ এই নামাজ দ্বারাই আমাকে সম্মানিত করবেন, পরকালে আল্লাহ পাক জান্নাত দান করবেন। নামাজ থেকে মানুষ দ্বিতীয় নাম্বার যে বিষয়টা পায়, নামাজ থেকে যে উপকৃত হয়, সেটা হচ্ছে মানুষ
নামাজ মানুষকে বিনয়ী বানায়। কারণ একজন নামাজি কখনো কর্কশ হয় না, একজন নামাজি কখনো হিংসুক হয় না, একজন নামাজি কখনো অহংকার হয় না। যার দিলের ভিতরে হিংসা আছে, অহংকার আছে, কিনা আছে, গীবত আছে, পরনিন্দা আছে, এগুলো যে ব্যক্তি লালন করবে সে কখনো বিনয়ী নয়। কেন বিনয়ী ব্যক্তি তো নামাজি হয়, আর নামাজি ব্যক্তি বিনয়ী হয়। যার ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, কিনা রয়েছে সে কখনো বিনয়ী হয় না। আর যে ব্যক্তি বিনয় হতে পারলো না, বুঝতে হবে তার নামাজ পড়লেও নামাজ কবুল হয় না। কারণ নামাজি ব্যক্তি অবশ্যই বিনয়ী হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে রহমানের বান্দা ওই ব্যক্তি যে ব্যক্তি মাটির উপরে, মাটির বুকে চলাচল করে বিনয়ী ভাব নিয়ে, বিনয়ের দিল নিয়ে, বিনয়ের অন্তর নিয়ে যারা চলাফেরা করে তারাই হলো রহমানের বান্দা। আর তাদের ভিতরে কোনো কর্কশ আসবে না, হিংসা আসবে না, বিদ্বেষ আসবে না। যে ব্যক্তি আসলে প্রকৃত বান্দা হয়ে চলতে চায়, তার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে পিছন দিক থেকে যেখান থেকে আক্রমণ আসুক না কেন, সে তার প্রতিবাদ তার মুখ থেকে এটে আসবে। সেটা হলো কি? আল্লাহর শিক্ষা দেওয়া, সেটা হলো সালাম। সালাম দিয়েই এবং তার জন্য দোয়া করে সেখান থেকে সে চলে যাবে। নামাজ থেকে আমরা কি পেলাম? সেটা হলো কোরআন পাঠ এবং শ্রবণ করার আত্মনিয়োগ। নামাজ মানুষকে কোরআন শিক্ষা দেয়, কোরআনুল কারীম শ্রবণ করা, এর উপর উদ্বুদ্ধ করে আত্মনিয়োগ করে তোলে। কারণ কোরআন অধ্যয়ন ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া, কোরআনুল কারীমের বিশুদ্ধতা ছাড়া নামাজ হবে না, এটাই চিরন্তন সত্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। কোরআন তো তারতিলের সাথে শিখতে হবে, এটাই সত্য। ভুল করে কখনো কোরআন তেলাওয়াত করা যাবে না। ভুল কোরআনুল কারীম তেলাওয়াত এবং শ্রবণ করা, ভুল শ্রবণ করা, ভুল তেলাওয়াত করা, এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য নামাজ হতে হলে, জীবন্ত নামাজ হতে হলে, নামাজকে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা আনতে হলে কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে শিখতে হবে। একজন নামাজি ব্যক্তি যদি নামাজ আদায় করে কমপক্ষে সর্বনিম্ন ছোট্ট 5টি সূরা তাকে শিখতে হয়, অথবা 4টি সূরা তাকে জানতে হয়। আর এটা সহি শুদ্ধ করে শিক্ষা অর্জন করাটাই একজন নামাজি ব্যক্তির দায়িত্ব। আর যে ব্যক্তি নামাজ আদায় করে, নামাজ তাকে অবশ্যই তাকে উদ্বুদ্ধ করে যে তুমি কোরআনুল কারীমকে শুদ্ধ করো। এই জন্য কোরআনুল কারীম নামাজ যখন ইমাম সাহেব তেলাওয়াত করে তখন সেটা শ্রবণ করা হয় এবং সে শোনা হয়। ইমাম সাহেব পাঠ করে যে সওয়াব পান, আর আমরা শ্রবণ করে, নামাজি ব্যক্তি শ্রবণ করে সেই সওয়াব অর্জন করে। এই জন্য নামাজ, কোরআন তেলাওয়াত, কোরআন পাঠ এবং শ্রবণে উদ্বুদ্ধ করে একমাত্র একটি ইবাদত, সেটা হলো নামাজ। নামাজ মানুষকে অধিক তাসবিহ পাঠ করার ক্ষেত্র তৈরি করে দেয়। আল্লাহ তাআলা যে ইবাদতগুলোর হুকুম করেছেন, তন্মধ্যে যত ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপর খরচ করে দিয়েছেন, এই ফরজিয়াস ইবাদতগুলোর ভিতরে নামাজ এমন একটি ইবাদত, সেখানে মানুষের অধিক তাসবিহ আদায় করার একটা ক্ষেত্র বিশেষ। কারণ নামাজের ভিতরে যে পরিমাণ তাসবিহ বান্দা পাঠ করে থাকে, অন্য কোনো ইবাদতের ভিতরে এত তাসবিহ পাঠ করে না। কারণ একজন নামাজি যখন কিয়ামরত অবস্থায় থাকে তখনও সে তাসবিহ পাঠ করে। একজন নামাজি যখন রুকুর হালতে চলে যায় তখনও সে তাসবিহ পাঠ করে। রুকু থেকে যখন সে দাঁড়িয়ে যায় তখনও সে তাসবিহ পাঠ করে। একজন নামাজি যখন সিজদায় যায় তখনও সে তাসবিহ পাঠ করে। আবার সিজদা থেকে যখন উঠে তখনও তাসবিহ পাঠ করে। আবার যখন দ্বিতীয় সিজদা যায় তখনও সে তাসবিহ পাঠ করে। আবার যখন উঠে আবার দেখা যাচ্ছে তেলাওয়াত তাসবিহ, কোরআন পাঠ, মানে তার মনোযোগ একমাত্র তাসবিহ ও কোরআন তেলাওয়াতের ভিতরে সময়টা অতিবাহিত করে। এই জন্যে নামাজ এমন একটা ক্ষেত্র যে বান্দা তাসবিহ পাঠ করা ছাড়া তার কোনো উপায় নেই। তাসবিহ পাঠ মাস্ট বি, তাকে করতেই হবে। এই জন্যে নামাজ এমন একটি ইবাদত যে বান্দাকে অবশ্যই তাসবিহ পাঠ করতেই হবে। এই জন্য নামাজটা হচ্ছে তাসবিহ পাঠ করার বিশেষ একটা ক্ষেত্র। নামাজ মানুষকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। ইবাদতগুলোর ভিতরে যত ইবাদত রয়েছে, নামাজের ভিতরে যে নিয়ম শৃঙ্খলা রয়েছে, অন্য ইবাদতের মধ্যে এত নিয়ম শৃঙ্খলা ওইরকম নেই যেরকম নামাজের ভিতরে রয়েছে। কারণ একজন নামাজি ব্যক্তি ওযু থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত যে নিয়ম নীতিগুলো রয়েছে, এর যদি এদিক সেদিক একটু হেরফের হয় তাহলে নামাজ হবে না, এটি আমরা জানি। একজন নামাজি ব্যক্তি যখন জীবন্ত নামাজ আদায় করবে, তাকে অবশ্যই নিয়ম শৃঙ্খলার ভিতরেই থাকতে হবে। ডান দিকে, বাম দিকে, সামনে পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। যেভাবে নামাজ আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেভাবে আল্লাহ রসুল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা ওইভাবেই নামাজ পড়ো। সুতরাং এখানে নিয়ম আনুবর্তিতা ছাড়া, নিয়ম নীতি ছাড়া, অন্য নিয়ম বা এই নামাজের ভিতরে খেয়াল যেটা রয়েছে, অমনোযোগী যেটা রয়েছে, সেটা যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে নামাজ তো হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি যেভাবে নামাজ পড়েছেন, নামাজের ভিতরে রুকু যেভাবে দিয়েছেন, সিজদা যেভাবে দিয়েছেন এবং কিয়াম যেভাবে করেছেন, ঠিক ওইভাবেই
আপনাকে আমাকে নামাজের সুরতের ভিতরে আনতে হবে। এরপরে যে কন্ডিশন আমি বলবো সেটা হচ্ছে যে নামাজ সময়ের গুরুত্ব শিক্ষা দেয়। আমরা নামাজ থেকে সময়ের একটা গুরুত্ব পেয়েছি, কারণ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে যে ফরজ করে দিয়েছেন, 5টা সময়কে কেন্দ্র করেই, 5টা ওয়াক্তকে কেন্দ্রবিন্দু করে আল্লাহ তাআলা নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। যেমন ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ঈশা, এই 5 ওয়াক্ত নামাজ 5টা সময় নির্ধারণ করে দিয়েছেন। এই নির্দিষ্ট সময় ব্যতীত অন্য কোনো সময়, অন্য কোনো ওয়াক্তে যদি আমরা আদায় করি, তাহলে সেই নামাজ তো আল্লাহ পাক কবুল করবে না। কারণ ওয়াক্ত মতো নামাজ আদায় করা তো ফরজ। এই জন্য ওয়াক্ত মতো নামাজ ফরজ, আর আল্লাহ পাক কবুল করবে। ওয়াক্ত মতো নামাজ আদায় করলে আল্লাহ পাক কবুল করবে। ওয়াক্তে যদি আমরা নামাজ আদায় করি, হয়তো ফজরের নামাজ যদি আমরা সেই 11টার সময় পড়ি বা 12টার সময় যদি পড়ি, এরপরে দেখা যাচ্ছে জোহরের নামাজ যদি আমরা 4টায় পড়ি, 4:30টায় পড়ি, এই নামাজটা হবে? এই নামাজ তো হবে না, কারণ আল্লাহ রাব্বুল ওয়াক্ত মতো নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন। এই জন্য আসুন আমরা ওয়াক্ত হওয়ার সাথে সাথেই নামাজের জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করি। কারণ নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছে, সময়ের গুরুত্ব আমাদের শিক্ষা দিয়েছে, সময়ের মূল্য কিভাবে দিতে হয় এটা নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই নামাজ থেকে যদি আমরা সময়ের গুরুত্ব শিক্ষা নিয়ে যদি বাস্তব জীবনে প্রতিটি ক্ষেত্রে আমরা কাজে লাগাতাম, তাহলে আমাদের জীবন সার্থক হতো। নামাজ মানুষকে ধৈর্যশীলা বানায়। সবুর, ধৈর্য, সবুর অর্থাৎ ধৈর্য যার ভিতরে এটা নেই, বিনয় যার মধ্যে নেই, ধৈর্য যার ভিতরে নেই, সবুর যার ভিতরে নেই, সে ব্যক্তির নামাজ কতটুকু কবুল হবে? আসলে অধৈর্য হয়ে নামাজ যদি আদায় করি, সেটাকে মুদ্রা নামাজ বলা হয়। আর ধৈর্য হয়ে, ধৈর্যশীল হয়ে, বিনয়ী ভাবলি যদি নামাজ আদায় করি, সেই নামাজটাই জীবন্ত নামাজ হবে। এজন্য ধৈর্য এবং যেটা সবুর আমরা বলি, এটা যদি আসলে নামাজ থেকে যদি আমরা হুবহু যদি নামাজ আমাদেরকে যে ধৈর্যের শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারতাম, বাস্তব জীবনে যদি আনতে পারতাম, তাহলে এই বেঁচে থাকার জিন্দেগি আমাদের জন্য অনেক কামিয়াব হয়ে যেত। আমরা আসলে অনেক বড় মাপের মানুষ হতে পারতাম যদি আমাদের ধৈর্য, সবুর, যদি ধৈর্য এবং সবুরের মাধ্যমে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে নামাজ আমাদেরকে কি করবে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর ভিতরে যত ফাহশা, অন্যায়, খারাপ কাজ আছে, সকল অপকর্ম থেকে এই নামাজ আপনার আমার জীবনকে হেফাজত করবে। এই জন্যই আল্লাহ তাআলা যে সকল অপকর্ম থেকে যত ইবাদত রয়েছে, আসলে প্রত্যেকটা ইবাদা, প্রত্যেকটা হুকুম আমরা যদি যথাযথভাবে আমরা যদি পালন করি, তাহলে সকল অপকর্ম থেকে আল্লাহ পাক নিজেই রক্ষা করবেন। তার মধ্যে আল্লাহ তাআলা বিশেষ একটা ইবাদা অর্থাৎ নামাজকে তিনি উল্লেখ করেছেন। এই জন্য আসুন আমরা নামাজকে মজবুত করে ধরি, বিনয়ের সাথে, ধৈর্যের সাথে যদি আমরা আদায় করতে পারি, তাহলে সকল অপকর্ম থেকে, শয়তানের যত গর্হিত কাজ আছে, সকল প্রকার গর্হিত কাজ থেকে এই নামাজ আপনাকে আমাকে ফিরাবে। নামাজ হচ্ছে একজন নামাজির কাফারা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার জীবনের অর্থাৎ 24টা ঘন্টার ভিতরে যত রকমের গর্হিত কাজ আছে, এবং এই গর্হিত কাজটা যদি আমার মাধ্যমে, আপনার মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ গুনাহে সগীরা গুনাহ যদি হয়ে থাকে, তাহলে এই সগীরা গুনাহটা এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত, অর্থাৎ ফজরের নামাজ যদি আমি আদায় করি, জোহর পর্যন্ত যে সময় রয়েছে, এই সময় যদি আমি সগীরা গুনাহগুলো করি, তাহলে দেখা যাচ্ছে জোহরের নামাজ আদায় করার সাথে সাথেই কি হয়ে গেল? আপনার আমার সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। এভাবে আসর পর্যন্ত দেখা যাচ্ছে, যখন আমি আসর পড়বো, তখন জোহর থেকে আসর পর্যন্ত যে সময়টুকু এর মাঝে যদি সগীরা গুনাহ হয়, তাহলে আসরের নামাজ আদায় করার সাথে সাথেই সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এভাবে মাগরিব আদায় করলে, ঈশার নামাজ আদায় করলে, অর্থাৎ রাত্রিতে আবার ঘুমানোর পর রাত্রিতে যদি আবার কিছু সগীরা গুনাহ আমার হয়, যে কোনো কারণে তো হতেই পারে, তাহলে আবার পুনরায় যে ফজরের নামাজ আদায় করব, ওই নামাজ আদায় করার সাথে সাথেই আমার আগের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, এক নামাজ থেকে আরেক নামাজ, আর এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান মুসলমানের জন্য গুনার কাফারা হয়ে যায়। নামাজ এমন একটি ইবাদা যে একজন মুসলিম, একজন নামাজি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং সালামের মাধ্যমে ডান পার্শ্বে যারা আছে, বাম পার্শ্বে যারা আছে, তাদের জন্য সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এর অর্থ হলো আমার ডান পাশে যারা আছে, এখানে ফেরেশতাকেও শামিল করা হয়, বাম পাশে ফেরেশতাকেও শামিল করা হয়, ডান পাশে মুসল্লিদেরকে শামিল করা হয়, বাম পাশে মুসল্লিদেরকে শামিল করা হয়। অর্থাৎ এভাবে আমরা শামিল করে দোয়াই এটা কাঙ্ক্ষী হই যে আমার পাশে, ডান পাশে যারা আছো, তারাও যেন কি শান্তিতে থাকো, 5 ওয়াক্ত নামাজ যেন পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। বাম পাশে যারা আছো, তাদেরকেও যেন কি করে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করে। নামাজের সালামের মর্ম এটাই বোঝায়। এই জন্য আসুন আমরা নামাজিওয়ালা হই, আমরা আল্লাহওয়ালা হই। যদি আমরা নামাজিওয়ালা হই, কাল কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তি যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? এই নামাজের বিনিময়ে নামাজকে আলো বানায়, নামাজকে নূর বানিয়ে আমাকে এবং আমার আপনার পাশে দাঁড় করিয়ে দেবে। এই নামাজ আপনার বন্ধু হয়ে
শাস্তি যদি এই নামাজ আপনার আমার বন্ধু হয়ে দেখা যাচ্ছে পরকালের নাজাতের অনেক বড় এই ওসিলা হয়ে যাবে। এজন্য আসুন আমরা নামাজমুখী হই, তাহলে দুনিয়াতে শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এই বলেই আমি শেষ করছি। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।